নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওর প্রথমে আমার এরকমভাবে পা দেখানোটা। আসলে আজকে বৃহস্পতিবার, স্নান টান করে যেমন প্রতিদিন আমি আলতা পরি সেরকমই আলতা পরছিলাম। তো একদম সকালে ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সঙ্গে একটা শর্টভাবে শেয়ার করেছি, কিন্তু সারাদিনে একটা সেইভাবে আর শেয়ার করা হয় না। তাই দেখো আমার আলতা পরা কমপ্লিট। তো ফার্স্টে ভেবেছিলাম এই শাড়িটা আর এই ব্লাউজটা দিয়ে পরবো, কিন্তু পরে চেঞ্জ করলাম। তাই দেখো আলতা পরে শাড়ি টাড়ি পরে একবারে ঘরে এলাম। অনেক কাজ থাকে বৃহস্পতিবারে, অনেক মানে অন্য দিনের থেকে আজকে কাজটা অনেক বেশি থাকে। পুজোর যে আয়োজন সেটাও অনেকটা বেশি থাকে বলা যেতে পারে, তেমন তোমাদের প্রত্যেকেরও তাই থাকে। তা আমি শুনেছি যেটুকু যে ভেজা চুলে সিঁদুর পরতে নেই, তাই জন্য আমি যখনই স্নান করে আসি তখন এই হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি চুলের সামনের দিকটাকে শুকিয়ে নিই, যাতে আমি সিঁদুরটা পরতে পারি। তো এখন আমি একটুখানি স্নান করে উঠে যেরকম স্কিন কেয়ার করে আর কি সবাই করে, সেরকমই একটু করে নিলাম। আর বৃহস্পতিবারে চেষ্টা করি শাড়িটাই পরার। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে এখন এই ভিডিওটা করতে গিয়ে একটা জিনিস নোটিস করছি যে এই ভিডিওতে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমার ভয়েসটা ভীষণ আস্তে আসছে। এবার এটা হয়তো ফোনেরই প্রবলেম, কারণ তোমাদের বলছিলাম যে আমার ফোনটা মারাত্মক লেভেলে ডিস্টার্ব করছে। তো সেই জন্য এখন আবার এটা একটা নতুন সমস্যা তৈরি হয়েছে যে ফোনে যে ভয়েসগুলো দিচ্ছি, ভয়েসগুলো ভীষণ আস্তে আসছে, ভীষণ আস্তে। আমি যখন দেখছি তখনই দেখতে পাচ্ছি যে একদম শুনতে পাচ্ছি না। তো এই দেখো, এটা আমার সামনের দিকের বারান্দা। আমার ফ্ল্যাটের দুটো বারান্দা আছে। তো এই সামনের দিকের বারান্দাতে আমি একটা সাইডে আমি ঠাকুর ঘরটাকে করেছি, আমি ঘরের মধ্যে করিনি। হয়তো তোমরা বলতেই পারো যে ঘরে থাকো, ঘর এত বড়, কিন্তু কেন ঘরে ঠাকুর ঘর করনি? কারণ ঠাকুর ঘরটাকে আমার মনে হয় সেপারেট রাখাটাই সব থেকে ভালো, এবং সেটাই করা উচিত আমার মনে হয়। এবং যাদের সময় নেই তারা বা জায়গা নেই তারা আর কি করবে। এ দেখো আমার গাছে টুকটাক যা ফুল ফুটেছে সেগুলো দিয়েই আমি আজকে পুজো করব। তো তাই করি আমি প্রতিদিন। কোনোদিন আবার দেখবে একদমই ফুল ফুটতে চায় না, আর কোনোদিন এত ফুল ফোটে যে আমার ভরে যায়, পুরো ডালাটাই ভরে যায়। তো দেখতেই পাচ্ছ আমার শেরাবালি মা আছে, রাধা গোবিন্দ আছে। ইস্কনের যে পুরো সেট আপটা সেটা কিন্তু আমার প্রায় শেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মেইন প্রবলেম হচ্ছে আমার ফোনের যে স্ট্যান্ডটা সেটা একদম খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, যার জন্য আমি কিছুই করতে পারছি না। যতটা পাচ্ছি এদিক ওদিক দাঁড় করিয়ে করিয়ে আমি চেষ্টা করছি। তো এই দেখো, চলো এবার ঘরে যাই, বারান্দায় যাই। দেখো দেখতেই পাচ্ছ। তো আজকে এই পুজোটা দেওয়ার পরে আজকে ভাবছিলাম যে কি রান্না করব। সকালবেলা তো অলরেডি ওসব রান্না করলাম। এখন মনে হচ্ছে যে কিছু কি করা যায়, কারণ আজকে প্রতিদিন সকালবেলা আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে সকালে আমার লাঞ্চটা কমপ্লিট হয়নি। তো এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, হাওয়া দিচ্ছে, মানে জাস্ট দুর্দান্ত হাওয়া দিচ্ছে। দেখো কি ভালো যে লাগছে, তোমাদের কি বলবো, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। এখন ভাবছি যে এই যা ওয়েদার, তাতে গিয়ে একটু খিচুড়ি বসাই, কি বলো? চলো দেখি একটুখানি খিচুড়ি বসিয়ে নিই, খিচুড়ি করি আর গরম গরম ডিমের অমলেট। আর কি করবো বলো? এই যে আমার ছোট জন, দেখতে পাচ্ছ? চলো যাই আমরা এবার একটু খিচুড়ি করে আনি। এখন আমার কাছে বসে বসে সে আদর খাচ্ছে। আচ্ছা, যেটা তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব বলছিলাম, সেটা হচ্ছে যে ভাবছিলাম যে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, অনেক কিছু আস্তে আস্তে আমি নিয়ে আসবো আমার ব্লগে। তো এই দেখো খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি, একদম সামান্য মানে আয়োজনে বসিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি, তাতে গোটা গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। নুন হলুদ দিয়ে একদম
ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো, কমপ্লিট। এইদিকে ওর খিচুড়ি হচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি আমার ছেলেদের নিয়ে। ওদেরও তো পড়া রয়েছে, স্কুল থেকে ছোট ছেলেকে ফোনে পাঠিয়ে দিয়েছে পড়াগুলো, কিছু কিছু পড়ার মানে প্রশ্ন, স্কুল খুললেই ফার্স্ট টার্ম পরীক্ষা হবে, তাই জন্য তার প্রশ্নগুলো ওরা একটা মডেল প্রশ্ন ওরা করেছে, তো সেগুলোও করছে, বড় ছেলেও করছে। আর এদিকে না কি সুন্দর একটা খিচুড়ির গন্ধ বেরোচ্ছে, এসে দেখলাম জলটা অনেকটা টেনে গেছে। আবার একটুখানি ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি, ব্যাস দিয়ে চাপা দিয়ে এবার একটু রেখে দেবো। খাওয়ার সময় একবারে ঢাকা খুলে তারপরেই খাবো। তো চলো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমার অনেক কিছু আইডিয়াস আছে, যে আইডিয়াসগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আসলে কিছু সরঞ্জাম দরকার, তার জন্য সেই সরঞ্জামগুলো আমার কিনতে হবে, কিনে তারপর একটা একটা করে জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরবো। কারণ দেখো, আমি কোনো স্পেশাল কন্টেন্ট ক্রিয়েটার নই যে আমি সবসময় একই ধরনের জিনিস করি। আমি সারাদিনের ব্লগও করি, আমি ছোটোখাটো রান্নাও দেখাই, আমি ওয়েট লসের বিভিন্ন রকম রেসিপিও নিয়ে আসি। শুধু তাই নয়, আবার আমার ঘরের বারান্দায় কীরকম গাছ হয়েছে সেটাও আনি। শুধু তাই নয়, এবার তোমাদের সামনে একটা দারুণ জিনিস আসতে চলেছে। আমি এমন কিছু করতে যাচ্ছি যেগুলো আমি তোমাদের সঙ্গে ছোট ছোট শর্টে বা ছোট ছোট মানে এরকম ধরনেরই কিছু ব্লগে তোমাদের ওপর সামনে আমি তুলে ধরবো। একটু অপেক্ষা করো, আর অবশ্যই তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো যে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো।